হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 27 তারিখ আর এখন বাজে সকাল 6:30। আর সকালবেলার কি দারুণ লাগছে দেখো, পেছনে তো দেখতেই পাচ্ছ ড্যাম। আর দূরে যে দেখতে পাচ্ছ যে দ্বীপটা দেখা যাচ্ছে, একটা দ্বীপ নয়, অনেকগুলোই দ্বীপ আছে। ওখানে এক একটা দ্বীপে এক একটা নাম আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে যেহেতু সন্ধ্যার পর থেকে কেউ বেরোয় না, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই আমরাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর বলতে গেলে 10:30টার মধ্যেই সব ঘুমিয়ে পড়েছি, আর উঠেও পড়েছি ভোরবেলা তাড়াতাড়ি। আর চলো তোমাদেরকে আমরা যেখানটা আছি মজুমদার নিবাস, সেখানটা পুরোটা ঘুরিয়ে দেখাই। তোমার সাথে তো শেয়ার করিনি গতকালকে। আজকে হলো মাইথনের ডে 1। কোথায় যাচ্ছি, কি কি করছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি, স্নান করিনি, স্নানটা একটু দেরিতেই করব, কারণ এত সকালে স্নান করলে ঠান্ডা লেগে যাবে। তাই চলো তোমাদেরকে আর বকবক না করে মাইথনে, মানে আমরা যেখানে আছি মাইথনে মজুমদার নিবাস, সেটা চারিদিকটা ঘুরিয়ে দেখাই। যে দূরে যেই দেখতে পাচ্ছ, এই ব্রিজটা পেরিয়ে এসে এটা হলো মজুমদার নিবাসের এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকবো, তার আগে তোমাদেরকে চারপাশটা একবার দেখে দিই। দেখো কি অসম্ভব সুন্দর লাগছে সকালবেলা। দেখো জলটা দেখেছো কি পরিষ্কার, আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। চলো দেখাই তোমাদেরকে। এটা হলো এন্ট্রান্স মজুমদার নিবাসে। এটা ডিভিসির আন্ডারে বলে জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে কি বলবো বন্ধুরা। আর ভালো লোকজনও এসছে। আর এই পাশে দেখো ছোট ছোট গাছকে কেটে কি সুন্দর বাগান করেছে দেখো। আর বাগানও ভালো মেনটেনেন্স হয়, বাগানগুলো তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আবার দেখো ছোট ছোট গাছ লাগিয়েছে, মানে শীতকালীন যে গাছ হয় সেগুলো লাগিয়েছে। এই দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মাইথনে ঘোরার বেস্ট টাইম হচ্ছে এই শীতকালই বলা যায়। আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো তো পিকনিকের টাইম, প্রচুর ভিড় হয়। আম গাছ, আরও কত রকমের গাছগাছালি আছে দেখো। এখানে আবার একটা নতুন কি তৈরি হচ্ছে, ঘর তৈরি হচ্ছে, এটা কিসের হবে কে জানে। এই যে এসে গেছে মজুমদার নিবাস, এই দেখো দেখাই আছে। এটাই হচ্ছে অফিস, এখন বন্ধ আছে। আর উপরে যাওয়ার সিঁড়ি হচ্ছে এই যে এটা, যেটা রাত্রে বন্ধ থাকে, দেখতেই তো পাচ্ছ। চলো তোমাদেরকে দেখাই পুরোটা। ঢুকেই হচ্ছে বাঁ দিকে রুম আছে। এইগুলো সব রুম। আর এটা এমন জায়গায় পুরো ড্যামের ওপরে, তো যেদিকে যেখানকারই রুম নাও না কেন, ভিউ এত ভালো আসবে রুম থেকে, ভীষণই ভালো লাগবে। এগুলো সব রুম। এটা তো এই অফিস ঘর বললাম। আর এটা হচ্ছে ডাইনিং রুম, দেখেছো কত বড়। এই দেখো টিভি আছে, একটা মিনি ফ্রিজ আছে।
এখানে হচ্ছে অ্যাকোয়াগার্ড আছে জলের জন্য। এখানে টুকটাক রান্না করা হয়, হিটার তো দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে কিচেন। পাশেও এখানে বাগানের মতো আছে, দেখো। আর এটা হচ্ছে আমাদের রুম টুরটা পরে দিয়ে দেবো তোমাদেরকে, কারণ এখন রুমের যা অবস্থা হয়ে আছে পুরো অগোছালো। রুম থেকে মানে এই যে দরজা থেকে বেরিয়েও অসাধারণ ভিউ। এগুলো সব একটা দ্বীপ, একটা দ্বীপের এক একটা নাম আছে, ছোট দ্বীপ, তারপর চামচ দ্বীপ, আরও অনেক কিছু। এই দ্বীপগুলোতে নৌকা করে বা স্পিড বোটে করে সব ঘোরে পুরো আইল্যান্ডটা, পুরো আইল্যান্ড ঘোরে, পুরো ড্যাম ঘোরে। চলো এবার তোমাদেরকে এই মজুমদার নিবাসে পেছন দিকটা নিয়ে যাই। ঠান্ডা হাওয়া এত দিচ্ছে যে গলা বারবার ধরে যাচ্ছে। এটা হচ্ছে মজুমদার নিবাসে একদম পেছন দিক। পেছন দিকটাও দেখো কি সুন্দর পরিষ্কার, এই যে ছোট ছোট গাছ লাগিয়েছে। পুরো গাছগাছালিতে ভরা। এটা হলো পেছন দিক। এখানে একটা দোলনা আছে বাচ্চাদের, আর কি একটা ছোট্ট মতো স্লিপ আছে, আর ঢেকি আছে। মিষ্টু তো এখানে এসে খুবই এনজয় করছে, দোলনাতে বসে যাচ্ছে আর বলছে আর নামবো না। আর এই দেখো ছোট ছোট গাঁদা গাছ লাগিয়েছে, দেখেছো কি সুন্দর সব হবে। আর এই দেখো সূর্যের আলোটা ঠিকরে পড়ছে, বেশ সুন্দর লাগছে। সকাল থেকে মানে 9:30 10টা থেকে পুরো বিকেল 4টে অবধি এই নৌকা বা বোটিং হয় এখানে, কিন্তু তারপর আর হয় না, পুরো বন্ধ হয়ে যায়। দেখো এটাও নাকি একটা দ্বীপ ছিল, ওই দ্বীপটাকে সংস্কার করে এই এই হোটেলটা হয়েছে মজুমদার নিবাস। এখানে ওই টবের মধ্যেও দেখো কত গাছ লাগিয়েছে। নিচের একতলা কিছু কিছু ঘর হচ্ছে নতুনভাবে তৈরি করেছে, মানে মেঝের গুলো নাকি শুনেছি যে সিমেন্টের ছিল, টাইলস বসিয়েছে, ঘরটাও রং করেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমাদের রুমটাও তাই। আর একটা জিনিস দেখাই, দেখো গাছটায় কত পেঁপে ধরেছে, দেখবে প্রচুর পেঁপে ধরেছে, এই দেখো। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। বেশ ভালো ঘোরার জায়গা মাইথন। গতকাল দেখছিলাম একটা প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছিল। মাথায় চাদর মুড়ি দিয়ে ফেলেছি, কারণ এত হাওয়া দিচ্ছে যে ঠান্ডা লেগে যাবে। আর এই মাইথনের নাকি নাম হয়েছে মাইকা থান থেকে। এখানে একটা মায়ের মন্দির আছে ভালো, কল্যাণেশ্বরী দেবী বলে সেই মন্দিরটা পরিচিত। সেই মন্দিরেও যাব, তোমরা দেখতেই পাবে। সেই থেকেই নাকি মাইথনের নাম। আর এখানে ঘরে এসে দেখি মিষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, আর মিষ্টুর বাবা মিষ্টুকে ব্রাশ করিয়েও দিয়েছে, চোখ মুখ সব ভালোভাবে ধুয়ে দিয়েছে, ফ্রেশ করিয়ে দিয়ে এখন মিষ্টুকে কেক আর বিস্কিট খাওয়াচ্ছে। স্নান টান সেরে সব রেডি হয়ে গেছি, এখন মনে হয় 8:30 বেজে গেছে, কটা হয় 8:53 বাজে। আর আমাদের সকালে জল খাবারও ঘরে দিয়ে গেছে।
আর মিষ্টির খাবারটা আমরা করে নিয়েছি, চলো দেখাচ্ছি জলখাবারে কী দিয়েছে সকালে। এই যে জলখাবার এসে গেছে, সকালের টিফিন। বাটার টোস্ট দিয়েছে আর একটা বড় সাইজের অমলেট দিয়েছে, তাতে আবার গোলমরিচ ছড়ানো আছে। আর আমার চা, আমার দুধ চা, ঈশানের লিকার চা, আর এটা ঈশানের, আর এটা হচ্ছে মিষ্টির খাবার। ওদেরকে বললাম একটু বানিয়ে দিন, ওরা বানিয়ে দিল। আর এখানে মিষ্টু হচ্ছে ফোন দেখছে। আর রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা, সব কিছু হয়ে গেছে আর গাড়িও চলে এসছে। আর যেটাতে যাবো দাদা ফোন করেছিলেন যে উনি এসে গেছেন। আর এই দেখো বাগানে জল দিচ্ছে। চলো তোমাকে মিষ্টুকে দেখাই তোমাদেরকে। মিষ্টু আর বাবা, মিষ্টুর বাবার হাত ধরে যাচ্ছে। অটো বুক করে ফেলেছিলাম আর অটো দাদা এসেও গেছেন। গতকাল রাত্রেই আমরা অটোটা বুক করেছিলাম আর দাদা ঠিক টাইমেই চলে এসেছিলেন, কোনো লেট করেননি। আর মিষ্টু কতটা খুশি দেখো। মাইথন ড্যামের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন গড় পঞ্চকোট মন্দিরে। আর মাইথন ড্যামটাকে দেখো কতটা সুন্দর লাগছে, সকালবেলা খুব সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর এটা কোনো একটা দেবতার মন্দির হবে, ঠিক বলতে পারবো না কোন দেবতা। আর চারপাশে দেখো পুরো গ্রামের পরিবেশ, পুরো গ্রাম্য পরিবেশ দেখো, খুব ভালো লাগছিল। আর দূরে এই নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বরাকর নদী। মাইথন ড্যাম থেকে জল যখন ছাড়া হয় তখন এই বরাকর নদী পুরো ভরে যায়। আর পাঞ্চের ড্যামের উপর দিয়ে আমরা গেছিলাম গড় পঞ্চকোট মন্দিরে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গড় পঞ্চকোট রিসর্ট, খুবই সুন্দর এই রিসর্টটা, আর অনেকটা জায়গা জুড়ে, দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছিল। আর এই দেখো আমরা এখন পুরুলিয়ায় প্রবেশ করছি, তাই লাল মাটি। গড় পঞ্চকোটটা হচ্ছে পুরুলিয়া রাজ্যে। আর এখানে হচ্ছে মানুষের ভিড় দেখতে পাচ্ছ কত। আসলে এখানে চলছিল আদিবাসীদের একটা মেলা, আর আদিবাসীদের একটা পরব চলছিল, ওই পরবকে কেন্দ্র করেই মেলাটা হচ্ছিল আর কি। যে অটো দাদা আমাদের নিয়ে যাচ্ছিলেন উনি বলছিলেন। আর এসে গেছি আমরা গড় পঞ্চকোটে। আর দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, আর ওইটা হচ্ছে গড় পঞ্চকোট মন্দির। যেহেতু এটা সংস্কার করা হয়নি তাই এটা আর কি মানে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে বলা যায়। এটা যদি রক্ষণাবেক্ষণ করা হতো ভালো, তাহলে এটা একটা দর্শনীয় স্থান হিসেবে অবশ্যই তকমা পেত আর কি। কিন্তু এটার কোনো সংস্কার কিছুই করা হয়নি। আর মিষ্টু তো এতটাই খুশি, এতটাই আনন্দ হচ্ছিল মিষ্টুর, যে দেখো না বাবার হাত ধরে গট গট করে এগিয়ে যাচ্ছে। প্রত্যেক বছর অ্যানিভার্সারিটা আমরা হয় ঘরে কোনো কিছু ভালো মন্দ রান্না করে কাটাই, আর না হলে রেস্টুরেন্টে যাই। কিন্তু এই বছরের অ্যানিভার্সারিটা একটু অন্যরকমই কাটালাম। ঈশান বললো যে চলো বাইরে কোথাও ঘুরতে যাই, তখন আমরা নেটে সার্চ করলাম আর অল্প সময়ের জন্য ঘোরার স্থান হিসেবে আমরা মাইথনকেই বেছে নিলাম। আর দেখতে পাচ্ছ কত গাড়ি, অনেক লোকজন এসেছিল এই জায়গাটা ঘুরতে। খুব সুন্দর এই জায়গাটা। আর যেহেতু শীতকাল ছিল তাই ঘুরে কোনো কষ্ট লাগবে না, ভালোই লাগবে, বরঞ্চ ভালোই লাগছিল আমাদের কলেজে। রোদটা বেশি কড়াও ছিল না, আরাম লাগছিল, ভালো লাগছিল গায়ে রোদটা, আর হালকা হালকা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর চারপাশে দেখছো কত রকমের দোকান, ব্যাগের দোকান, ঘর সাজাবার জিনিসের দোকান, সব রকমের দোকান আছে। শুধু ঘর সাজাবার জিনিসের বা ব্যাগের দোকান নয়, এমনকি খাবারেরও দোকান ছিল টুকটাক করে আর কি। বাটার টোস্ট, তারপরে ডিমের অমলেট, এইসব চা, এইসব টুকটাক জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে দেখো একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে, আর এই মূর্তিটা ডেলি পুজো করা হয়,
দেখেই বোঝা যাচ্ছে। এখানে কিছু ফুল পড়ে আছে, আবার কি ওই দেখতেই পাচ্ছ শাঁখ, ঘণ্টা, এমনকি দক্ষিণার বাক্সও ছিল। ওই যে বললাম সংস্কার হয়নি বলে আর কি এটা আর কি ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে ধীরে ধীরে। আর কি সুন্দর লাগছিল দেখো, ওপাশে গরু চড়ছে, ওপাশে জঙ্গল, পাহাড়, আর চারপাশে সব দোকান, খুবই সুন্দর লাগছিল। দেখতে দেখতে যে 5 বছর কাটিয়ে দিলাম তা মনেই হয় না, মনে হয় যে এই তো সেদিন এসেছিলাম আর কি মানুষটার হাত ধরে। আর তারই মাঝখানে মিষ্টুর বাবার সাথে গিয়ে একটা কি খেলনা কিনে এনেছে দেখো, কাগজের, হাওয়া দিলে বেশ ঘোরে, এই দেখো দেখতেই পাচ্ছ। আর এটা মিষ্টুর ভীষণই প্রিয়, যেখানেই যাচ্ছে ঘুরতে সেখানেই নিয়ে যাচ্ছে। চারপাশে জঙ্গল দেখেছো কিরকম ঘন জঙ্গল। খুবই ভালো জায়গা ঘোরার। আর এটাও একটা মানে সংস্কার হয়নি বলে এটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। চারপাশে প্রচুর দোকান, খাবারের দোকান থেকে শুরু করে জিনিসপত্র কেনাকাটি, টুকটাক জিনিসপত্র কেনাকাটিরও দোকান সব আছে। আর এখানে গ্রামের ছেলেমেয়েরা এটা কি পাতা দিয়ে তৈরি করছে আমি বলতে পারবো না, কিন্তু জিনিসটা খুবই সুন্দরভাবে তৈরি করছে দেখো। আবার সেই জিনিসটাকে তৈরি করে বিক্রিও করছে। এই দেখো সব ব্যাগের দোকান, কত রকমের ব্যাগ। আর এই দেখো বলছিলাম না, পোড়ামাটির জিনিসের দোকান, মুখোশের দোকান, সব রকমই আছে। জুয়েলারি বাক্স, মুখোশ দেখেছো কত রকমের। এরই মধ্যে থেকে আমিও একটি মুখোশ নিয়েছিলাম। আর এই বোনটি এসেছিলো আমার কাছে এই জিনিসটি নেওয়ার জন্য, বিক্রি করতে এসেছিলো। আমি নিয়ে ফেললাম জিনিসটি যখন, খুব সুন্দর আর দামও কম, বেশ সুন্দর জিনিসটা, মানে এত সুন্দর হাতের কাজ, মানে আমি তো আগে দেখিনি, খুবই ভালো লাগছিলো। আমি নিয়েছি দেখে আরও 2টি ভাই বোন ছুটে এলো যে দিদি নাও। চলো ভিডিওটাকে এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিও।